স্যাটেলাইট চিত্রতে ভারতের মিলিটারি অর্থাৎ আর্মি অফিসাররা যে চিত্র দেখেছেন তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। এবং গোটা দেশ বিদেশে আজকে এ নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে চীন এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের সীমান্তে ঠিক কিসের জন্য নিচ্ছে, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছে। স্যাটেলাইট ইমেজে কি দেখা গেছে, সেখানে স্পষ্ট দেখা গেছে লাদাখের যে প্যাংগং হ্রদ আছে তার একদম তীরে বাংকার জড়ো করছে চীনা মিলিটারি। এবং শুধু তাই নয়, সেখানে নাকি অস্ত্রাগার বানানো হচ্ছে এবং বসানো হচ্ছে র্যাডার, ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে, হেলিকপ্টার, ফাইটার জেট সমস্ত কিছু আস্তে আস্তে ইনস্টল করতে শুরু করে দিয়েছে চীনের মিলিটারি। এবং মনে রাখবেন, এই পুরো বিষয়টি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু। এবং সেন্সিটিভ ইস্যু শুধু নয়, ওই পার্টিকুলার জায়গা থেকে এর আগে কিন্তু চীনা মিলিটারি ভারতবর্ষের উপর কিন্তু আক্রমণ করেছিল। আপনাদের তো মনে আছে 2020 সালের এপ্রিল মাসে গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতের যে সংঘর্ষ হয়েছিল, ঠিক সেখানে কিন্তু ওই যাত্রা পথটাকেই মানে ওই নির্দিষ্ট পথটাকেই কিন্তু অনুসরণ করা হয়েছিল চীনা মিলিটারির পক্ষ থেকে। এবং ওই পার্টিকুলার জায়গা থেকেই কিন্তু বারবার ভারতকে হুঁশিয়ারি এর আগেও চীন দিয়েছে, যা আজকে আবার কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে চলে এলো। এবং স্যাটেলাইট ইমেজ আসার পর বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্নচিহ্ন উঠেছে। এবং যেখানে চীন ভারতের সঙ্গে বর্তমানে অত্যন্ত ভালো সম্পর্ক রক্ষা করতে চাইছে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইয়ের পর, ঠিক সেখানে লাদাখের একদম এলওসি থেকে 140 কিলোমিটার দূরে এই ধরনের মিলিটারি ঘাঁটি কেন তারা বানাচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং ভারতের গোয়েন্দারাও এই প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যেও আলোচনা করছেন। একাধিক রিপোর্ট, একাধিক ছবি, একাধিক ভিডিও কালকে থেকে সামনে এসছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে লাদাখের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও চীনা এই ধরনের মিলিটারির এফোর্ট 2-4 অনেকে হয়তো করতে পারছেন, কিন্তু আলটিমেটলি সমস্যা কিন্তু ভারতের জন্য ক্রমাগত বাড়ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে লাদাখে সোনাম ওয়াংচুক অ্যারেস্ট হওয়ার পর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বিভিন্ন মহল থেকে করার চেষ্টা করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, লাদাখ 1 মাস আগে অশান্ত হয়েছিল। এবং পার্টিকুলারলি লাদাখের বর্তমান যে দাবি দাওয়া ছিল, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি দাবি ছিল যে ভারতীয় সংবিধানের সেকশন 6 এর আওতায় লাদাখকে আনতে হবে। এই সেকশন 6টা কি? দেখুন, ভারতের কিছু কিছু জায়গায় এখনো নির্দিষ্ট কিছু রাজ্যে আমাদের ট্রাইবাল রুল অনুযায়ী আইন প্রশাসন কিন্তু চলে। এই পার্টিকুলার রুল এতটাই স্ট্রং যে আমাদের দেশের যে নির্দিষ্ট আইন আছে, সেই আইন অনুযায়ী এই রুলটাকে কন্ট্রোল করা যায় না। অর্থাৎ যেহেতু পার্টিকুলার একটি জায়গার কালচার আলাদা, সংস্কৃতি আলাদা এবং সেই অঞ্চলের মানুষজনের জীবনধারা আলাদা, ফলে সেই ট্রাইবাল মানুষরা চান ওই পার্টিকুলার জায়গাটি তাদের আইন অনুযায়ী পরিচালিত হোক। এবার লাদাখে যদি এই ধরনের সেকশন 6 অ্যাপ্লাই করা হয়, তাহলে নির্দিষ্ট অটোনমি অনুযায়ী নির্দিষ্ট আইন প্রণয়ন করা সম্ভব হবে। কিন্তু ভারতের যে নিজস্ব সংবিধান এবং আইন, সেটা কিন্তু লাদাখে আর কার্যকারী হবে না। ফলে বুঝতেই পারছেন, লাদাখ এমন একটা জায়গায় জিওগ্রাফিক্যালি অবস্থিত যেখানে ভারতের সেনা শাসন ছাড়া কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে লাদাখকে কন্ট্রোল কিভাবে করবে, সেটাই একটা বড় প্রশ্ন। আর সুরক্ষার জন্য এই মুহূর্তে সেকশন 6 এর আওতায় লাদাখকে আনা সম্ভব নয়। এই যাবতীয় বিতর্কের মধ্যেই আমরা দেখতে পেলাম চীনা মিলিটারি লাদাখের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে। এবং শুধু উপস্থিত হয়েছে তা নয়, তারা যথারীতি ফাইটার জেট মজুত করছে, অস্ত্রাগার তৈরি করছে, সেনা ছাউনি, সেনা ঘাঁটি কিন্তু তৈরি করছে। ফলে এই লাদাখের আন্দোলন নিয়ে বারবার যে অভিযোগ আসছিল আমাদের সামনে, যে বিদেশি শক্তির আঘাত এই লাদাখের আন্দোলনের পিছনে আছে। এবং সোনাম ওয়াংচুকের একাধিক এনজিও, একাধিক ট্রাস্ট যখন বাজেয়াপ্ত করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিদেশি ফান্ডিং এর আদান প্রদানের কথাও কিন্তু আমরা সামনে দেখেছি। কিন্তু হঠাৎ করে লাদাখ কেন অশান্ত হয়ে উঠেছিল, তা হয়তো অনেকেই অনুমান করলেও কনক্লিউশনে হয়তো আমরা কেউই আসিনি। কিন্তু আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাদাখ সেনাবাহিনী শাসন ছাড়া মোটেই সুরক্ষিত থাকতে পারে না। কারণ আমাদের শত্রুপক্ষ একদম লাদাখের দ্বার প্রান্তে একটি মিলিটারি ঘাঁটি তৈরি করতে শুরু করে দিয়েছে, যা স্যাটেলাইট চিত্রে কালকে ধরা পড়লো এবং দেশব্যাপী এই নিয়ে কিন্তু হইচই হলো। পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে অত্যন্ত একটি বোল্ড স্টেপ নেওয়া হয়েছে,
সেখানে ভারত জানিয়েছে যে ভারত একটি মিলিটারি বেস ক্যাম্প নতুন করে তৈরি করছে এবং এমন একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে যা ভারতের জন্য কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটি পার্ট। সেখানে বলা হয়েছে ভারত এবার তাদের সব থেকে বড় মিলিটারি বেস ক্যাম্পটি তৈরি করবে খাজুরাহোতে। খাজুরাহো এমন একটি জায়গা যেখান থেকে পাকিস্তান বর্ডার এবং চায়না বর্ডার একত্রে সম দূরত্বে কভার করা সম্ভব হবে এবং সেখানে বলা হয়েছে বৃহৎ মানে আমাদের দেশের বৃহত্তম মিলিটারি বেস হবে খাজুরাহোতে, যেখানে ফাইটার জেট, ট্রান্সপোর্ট করিডর সমস্ত কিছু তৈরি করা হবে এবং টোটাল আয়তন হবে 1000 বর্গ কিলোমিটার। পাশাপাশি এই মুহূর্তে খাজুরাহো কেন, এই প্রশ্ন তো অনেকেই করতে পারেন, কারণ খাজুরাহো আর যাই হোক বর্ডারের পাশে কোনো মিলিটারি জায়গা নয়, মিলিটারি অধিষ্ঠিত জায়গা নয়, কিন্তু খাজুরাহো যদি আপনি জিওগ্রাফিক্যালি এর অবস্থানটা দেখেন দেখবেন ঝাঁসি, কানপুর এবং চিত্রকূটকে এই খাজুরাহো কিন্তু কানেক্ট করে। অর্থাৎ এই খাজুরাহোর মাধ্যমে ইউপি ডিফেন্স করিডরকে কানেক্ট করার পরিকল্পনা ভারতের সেনাবাহিনী করেছে। ফলে যে কোনো উপায়ে খাজুরাহোতে আমাদের মিলিটারি কিন্তু পৌঁছে যেতে পারে ডিফেন্স করিডরের মাধ্যমে এবং এই পার্টিকুলার জায়গা থেকে বাদিকে পাকিস্তান বর্ডার বা চীনা বর্ডার এবং পাকিস্তান বর্ডার দুটোই কিন্তু অত্যন্ত ক্লোজড এবং সমদূরত্ব দুটোরই কিন্তু বজায় থাকবে। ফলে এই পার্টিকুলার জায়গাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি এটি একটি প্ল্যাটিউর উপর অবস্থিত এবং এই অঞ্চলে ফগ কম হয়, কুয়াশা কম হয় এবং এখানকার ওয়েদারও অত্যন্ত স্টেবল। ফলে যে কোনো মুহূর্তে ফাইটার জেট ওড়ানোর জন্য অত্যন্ত ভালো পরিবেশ এই পার্টিকুলার এয়ারবেসটি আমাদের দিতে পারে। ফলে সব মিলিয়ে জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য, স্ট্র্যাটেজিক্যাল অবস্থার জন্য এবং ওয়েদারটা বেটার থাকার জন্য ভারতের মিলিটারিরা খাজুরাহোকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসাবে চিহ্নিত করেছেন এবং এখানেই ভারতের বৃহত্তম মিলিটারি এয়ারবেস কিন্তু তৈরি হচ্ছে, যা কালকে কিন্তু জানানো হয়েছে। সীমান্ত নিয়ে যখন খবরগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, ঠিক তখনই অমৃতসর বর্ডারে কালকে ফের 3টি পাকিস্তান ড্রোনকে কিন্তু ধরে ফেললো বিএসএফ। এই ড্রোন ওয়ারফেয়ার চালানোর প্রক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে বারবার করা হচ্ছে এবং কালকে যে ড্রোনগুলো ধরা হয়েছে সেগুলো সবকটা চাইনিজ ড্রোন। ম্যাভিক 300 আরটিকে, DJI ম্যাভিক 3 ক্লাসিক ড্রোন, যা অমৃতসর বর্ডারের কাছে কিন্তু কালকে উড়তে দেখা গেছে এবং ভারতের বিএসএফ সেগুলোকে কিন্তু তাদের দুরন্ত মুন্সিয়ানার সঙ্গে বাতিল করেছেন বা এগুলোর অ্যাক্টিভিটি নষ্ট করেছে। কিন্তু বারবার চাইনিজ ড্রোন কেন? এর আগেও পেহেলগাম হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে জঙ্গিরা যে ডিভাইস ইউজ করেছে সেটা কিন্তু চীনা ডিভাইস। অর্থাৎ কোথাও না কোথাও চীন কি আমাদের পিছনে ছুরি মারার চেষ্টা করছে? এই প্রশ্ন কি উঠবে? কারণ চীনা মিলিটারি হঠাৎ করে কেন আগ্রাসী হয়ে গেল? কেন হঠাৎ করে লাদাখের পাশে তারা মিলিটারি বেস তৈরি করতে শুরু করলো? এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু কালকে দিনভর আলোচনা হলো। তবে ভারতও পাল্টা কালকে মিলিটারি বেসের ঘোষণা করে দিয়েছে। ফলে সব মিলিয়ে ভারত অন্তত বুঝিয়ে দিয়েছে যে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা এই ভারতের আছে। আর চাইনিজ মাল তার প্রয়োগ আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি। প্রত্যেকটি মাল আমাদের যে ডিফেন্স সিস্টেম তারা নষ্ট করেছে। ফলে অতটা শঙ্কার কিছু নেই, বাট এটা বাস্তব চীন কিন্তু চুপ করে বসে নেই, তারা কিন্তু ভারতকে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগে আছে। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।